আপনাদের সাথে আছে মোহাম্মদ আলী হোসেন সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আছি বর্তমানে সুনামগঞ্জ জেলা দিরাই থানা এলাকা পড়ছে। দিরাই থানা এবং শাল্লা থানা এলাকা, যেগুলাকে হাওর অঞ্চল বলা হয়। তো এই আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এই হাওরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং এই এলাকার যে মানুষের জীবনযাপন করা এবং যাতায়াত করা মানে খুব দুর্ভোগের বিষয়। এই দিকে দিয়ে আমরা আসার সময় দেখলাম একটি পাকা রাস্তা, এটা মানে পানি তলিয়ে গেছে। কিন্তু কথা এই এলাকার মেঝে মানে মানুষে মানে যেরকম ভাবে মানবতা জীবনযাপন করে, রাষ্ট্রীয়ভাবে কিন্তু আসলে মানে ওদের প্রতি মানে যতটুকু সরকার থেকে মানে দেখার কথা অতটুকু কিন্তু মানে দেখছেন না সরকার পক্ষ। কারণ এই জন্য রাস্তাঘাটগুলা, এই রাস্তাটার মানে কাজে ধরছে প্রায় আজকে 5 বছরের উপরে হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত মানে রাস্তার কাজ শেষ হয়নি। তো আমরা এলাকার যত জনগণের লোকে মানে কথা বলেছি, জনতার মানে অনেক কিছু দাবি আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মাধ্যমে মানে যেন সরকার পক্ষ এই বিষয়টা জানতে পারে বা যেন এই ব্যাপারে যেন মানে দ্রুতই মানে ব্যবস্থা নিতে পারে। তো এই জন্য এই রাস্তাটা মানে 8 বছর বয়সে যা এই রাস্তাটা হয়েছে সুনামগঞ্জ জেলা দিরাই থানার থেকে শাল্লা থানা, এই রাস্তাটা হয়েছে। কিন্তু কথা এই রাস্তার কাজ মানে এক দফা কাজ হচ্ছে, কিন্তু আরেক দফা কাজ মানে আটকে গেছে। কিন্তু এই কাজগুলা কিন্তু মূলত মানে এই শেষ করা মানে হচ্ছে না, এরকম ভাবে মানে রয়ে গেছে। আবার দেখা যায় মানে বর্ষাকাল আইলে মানে পানির অনেক মানে ঢেউয়ে এই রাস্তাগুলো কিন্তু মানে ভেঙ্গে আবার মানে শেষ করে দিচ্ছে। আবার মানে বর্ষাকাল শেষ হওয়ার পরে আবার রাস্তাতে মানে কাজ করছে, মানে এরকম ভাবে আছে। তো এই এলাকার যে মানে সাধারণ জনতার যে মানে আবেদন সরকারের কাছে, যেন এই দিরাইশাল্লা এই এলাকা হাওর অঞ্চল সুনামগঞ্জের যে কৃষকেরা আছে, ওরা কিন্তু মনে করেন মানে এই কৃষি এর উপরে কিন্তু ওদের মানে মূলত মানে জীবিকা অর্জন করা হয়। আর এই এলাকার মানুষের যে রাস্তাঘাটের যে বিষয়গুলো আছে, রাস্তাঘাটগুলো যদি মনে করেন মানে খুব দ্রুত ওই এই গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিতে পারে, তো কৃষকের যে মানে ফসলগুলো উৎপাদন হচ্ছে, এই ফসলগুলো কিন্তু মানে ওরা সুনামগঞ্জে যদি যেরকম আপনার কাঁচা মালের বিষয় আছে, সবজি আছে, আপনার ক্ষীরা, কুমড়া, মরিচ, তারপরে বেগুন, মূলা, মানে বিভিন্ন ধরনের মানে সবজি, এইসব জায়গাতে কিন্তু মানে মৌসুম সিজনে কিন্তু মানে এগুলো কিন্তু মানে চাষ হচ্ছে এই সবজিগুলা। তো এই সবজিগুলা কিন্তু মনে করেন মানে শহরে কিন্তু ওরা মানে খুব সহজে কম খরচের মাধ্যমে কিন্তু মানে পৌঁছাই দিতে পারে। তো কৃষকদের এটাই দাবি, এবার যদি রাস্তাঘাট মানে খুব দ্রুত হয়ে যায়, আমরা এই জায়গা থেকে কিন্তু শহরের ভিতরে সবজিগুলা খুব দ্রুত হই মানে প্রেরণ করতে পারবো। ইয়াতে শহরে যেরকম মাঝে মাঝে সবজির দাম অনেক বেড়ে যায়, এটাও পারবে না। এবং ফরমালিন মুক্ত টাটকা যে সবজিগুলো আছে, এই সবজিগুলো কিন্তু মনে করেন মানে ভোক্তারা কিন্তু মানে হাতে পাবে। তো প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ আলী হোসেন সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যির সন্ধানে সারাক্ষণ।